গতকালকে আম্মা বাফা পিঠা পাঠালো, তো ফ্রিজ থেকে বের করে এখন এই যে আমি ওভেনে গরম করে নিচ্ছি। তো মায়ের পাঠানো পিঠা দিয়ে আমি এখন সকালে নাস্তাটা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এদিকে আমার নাস্তা করা শেষ, এখন ছেলে ঘুম থেকে উঠলো, তাকে ছোট একটা বাফা পিঠা গরম করে দিলাম। তো এখন সে নাস্তা করবে, আর এদিক দিয়ে আমি মেয়েকে রুটি খাওয়াচ্ছি। আর আমার ঘরের অবস্থা দেখেন, আমার ঘরের কি অবস্থা। আসলে তাদের খাওয়ার পিছনে আমার সময় বেশি চলে যায় সকালবেলা, যেহেতু এখন স্কুল বন্ধ, সেই জন্য ঘুম থেকে ছেলে লেট করে উঠে তারপর তাকে খাওয়াতে আমার দেরি হয়ে যায়। এ ফাঁকে দেখেন আমি রুমে চলে আসলাম, এসে ঘরে দরজা জানালাগুলো খুলে দিচ্ছি। তো আমি সাধারণত যখন ঘরটা গুছাই তখন কিন্তু ক্যামেরা ধরে রাখি না, কারণ তখন তাড়াহুড়োর মধ্যে আসলে কাজ করতে হয়, সেই জন্য আসলে আমি তখন ক্যামেরার দিকে অতটা ফোকাস করি না। তো এদিকে আমি তাদেরকে নাস্তা শেষ করে দিয়ে আমি আবার চলে গেলাম, ঘরটা গুছিয়ে আবার চলে গেলাম নিচে, গিয়ে যে শাক নিয়ে আসলাম আর মূলা নিয়ে আসলাম। তো আমি আজকে মূলার শাক আনলাম আর হচ্ছে মূলা নিয়ে আসলাম। তো মূলা দিয়ে আমি কাতল মাছ রান্না করব আর শাকগুলো ভাজি করব। যদিও শাক আমি এখন ভাজি করব না, রাতের বেলা ভাজি করব। আমি কখনো শাক ভাজি বা কোনো ভাজি বা ভর্তা কখনো দুপুরবেলায় কিন্তু আমি করি না। আমি সাধারণত এটা রাত্রের বেলায় করি, যেহেতু আপনাদের ভাইয়া রাত্রে খাবার খায়। তো এদিকে এসে এই যে রান্নাটাও বসিয়ে দিলাম। তো এই পাকা আমার মেয়ে আমার কাছে আবদার করছে সে কমলা খাবে, যে দেখেন সে কি খুশি কমলা খুলে দেওয়ার পর। তারপর সে তার ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছে। এ পাকে আমার তাড়াহুড়া করে কাজগুলো শেষ হয়ে গেল। তো আমি ভাবছি সকালের জন্য একটু রুটি বানিয়ে রাখি কয়েকটা। তো আমি সাধারণত রুটিটা বানাই রাতের বেলা। তো এখন যেহেতু কাজ শেষ হয়েছে এই জন্য আমি রুটিগুলো বানিয়ে রাখতেছি। এই পাকে কিন্তু যতই কাজ করি না কেন, কোনো কাজ আমার কাছে অত কষ্ট মনে হয় না এবং ঠান্ডাও মনে হয় না। আর ঘর মুছতে যে আমার এত কষ্ট লাগে, যেহেতু আমি হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করি না, আমার নিজের কাজগুলো আমি নিজেই করাই। তো আমার কাছে সবচেয়ে কষ্টের কাজ মনে হচ্ছে যে মানে ঘর মোছাটা। তো আমি শীতকালে এমন একদিন বাদ যায় না যে আমি ঘর মুছি না। আমি প্রত্যেক দিন কিন্তু ঘরটা পরিষ্কার করি। এইদিকে বাচ্চাদেরকে এখন খাবার দিয়ে দিব। তার ফাঁকে এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতেছি। তারপর দেখবেন আমি যখন ভাত খাবো এই ফাঁকে আমার বাচ্চারা আবার ঘরটাকে কীভাবে কী করবে। যদিও তারা অবশ্যই বিছনায় ওঠে না, ওই যে নিচে এটাতে বসে তারা খেলাধুলা করে। তো তাদের খাওয়া দাওয়া শেষের পরে আমি আবার আপনাদের সাথে আমার এই যে ঘরের দৃশ্যটা একটু তুলে ধরলাম। এই যে আমার মেয়ে এক জায়গায় খেলতেছে আর ছেলে তার পাশের রুমে খেলতেছে। দুজন কিন্তু এক রুমেই খেলতেছিল, দুজন আবার ঝগড়া লেগে যায়, সেই জন্য এখন আমি আলাদা করে দিয়েছি। যেহেতু আমি এখন তাদেরকে খাবার দেবো, বলতেছি যাও আমি খাবার রেডি করতেছি, এই ফাঁকে তোমরা একটু খেলে নাও। তো ছেলে রুমে খেলতেছে আর মেয়ে তো এখানে ড্রেসিং টেবিলে বসে খেলে। তো আমার মেয়ে কখনো কিন্তু বিছানায় ওঠে না। তো আমি ঘরটা এর জন্য গুছিয়ে রাখতে পারি। তাদেরকে যেভাবে বলি তারা ওইভাবে শুনে, মাশাআল্লাহ। সবাইকে তো মাশাআল্লাহ বলা যাবে না। এইদিকে ছেলের রুমটা তো আগে আপনাদেরকে দেখালাম, তখন অবশ্য আমি ঘরটা মুছে নেই। এখন এই যে পুরোটা দুপুরের পরের ভিডিও এটা, পুরো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এই রুমটা সাধারণত গোছানো থাকে, কারণ এই রুমে তো আর আমরা কেউ তেমন আসি না। আর ছেলের যেহেতু এখন পড়ালেখা নাই, এই রুমও আসা হয় না। আর পড়ালেখা থাকলেও তাকে অবশ্যই আমি রুমে পড়াই না, আমি ডাইনিং রুমে বসে পড়াই। তো তার রুমটা সবসময় ফিটফাট থাকে, কিন্তু ওই রুমটাই বেশি এলোমেলো থাকে, যেহেতু ফাতিয়া মনি খেলায়। আর এখন শীতকাল, সবসময় যে মানে বিছানার উপরে যাইয়া আমি নিজেই বসে থাকি, এত ঠান্ডা লাগে। তো খাওয়া দাওয়ার পরে এই যে আমি আমার রান্নাঘরের ভিডিওটা ধারণ করলাম, রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার দুপুরের পরের ভিডিও। দুপুরের পরে কিন্তু আমি শোয়ার আগে আরেকবার কিন্তু ঘরটাকে গুছিয়ে নিই, কারণ আমার কাছে এলোমেলো একদম পছন্দ করে না, সরি পছন্দ না। আমি সবসময় ফিটফাট রাখতেই পছন্দ করি। এদিক দিয়ে এই যে আমার মেয়ের খাবারগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম। ও সাধারণত তেমন একটা কিছু খায় না, কিছু শুকনো জাতীয় খাবার ওর পছন্দ, সেগুলো এখন ওর জন্য এনে রাখি। তো বিকেলের পরে আমি এখন আবার যাব কিন্তু ছাদে, এই ঘর গোছানোর পর। এই ফাঁকে কিন্তু আমি ছেলে মেয়ে দুইজনকে ঘুম পাড়িয়ে দিলাম, এই যে তারা ঘুমাচ্ছে কিন্তু। এখন আমি তাদের মশারিটাকে লাগিয়ে দিব। এই যে দেখেন তারা কিন্তু তাদের রুমে আবার কিন্তু এলোমেলো করছে। তো এটা আমি এই যে শোয়ার আগে আমি আবার গুছিয়ে দিব। তো আমি চলে গেলাম ছাদে কাপড় চোপড়গুলো ওঠানোর জন্য। তো এদিকে একটু ভিডিও করে নিলাম। এই যে রাস্তার কাজ এখনও কিন্তু হচ্ছে, এখনও ঠিক পথে রাস্তাটা হয়নি। অনেক দিন ধরে এই রাস্তার কাজটা চলতেছে। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক হওয়ার পথে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।